দেশে প্রবাসে যে জায়গা নিয়ে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হইল গিয়ে মনে করুন যে তৃতীয় লিঙ্গ মানে হিজড়াদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। কত হলো আমাদের গ্রাম্য অঞ্চলে অজপাড়া গায়ে এবং শহরের বিভিন্ন জায়গায় যখন বিয়ে শাদী জন্মদিন সুন্নতে খাতনা এবং বিভিন্ন অনুষ্ঠান হওয়ার সময় দেখা গেছে যে তৃতীয় লিঙ্গের মানে হিজড়া ওরা আইসা সেখানে হঠাৎ তারা আক্রমণ করে বাড়ি ঘেরা ফেলে এবং তারা কিছু টাকা মানে চাঁদা দাবি করে। তে চাঁদা দাবি করে এমন তারা এমনই অঙ্কের টাকা দাবি করে আল্লাহ সে হোক কৃষক সে হোক মজুর এবং সে হোক বিত্তবান মানে বিভিন্ন বেদে বিভিন্ন রকম চাঁদা এবং সারা দিন মজুর থেকে শুরু করে কাউকে তারা ছাড় দেয় না। তো তাদের চাঁদার পরিমাণটা অনেক বেশি থাকে। আর ঠিক আছে চাঁদা আমি আর বাড়িতে আসলে তাদেরকে আমি চাঁদা দিলাম, দর কষাকষি করা হইলো, বিভিন্ন রকম চাঁদা তাদেরকে দেওয়া হইতেছে, ঠিক আছে দিলাম। তো এর ভিতরে দেখা যায় এই বিয়ে বাড়ি জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম মানুষ আসে, আত্মীয় স্বজন কিছু নতুন আত্মীয় আসে, বিভিন্ন কোনো দিন আমার বাড়িতে আসে না, এই 15 বছর 20 বছর তারা আসছে সেই বিয়ে বাড়িতে এবং পুরাতন আত্মীয় তারা আইসে বাড়িতে বেড়াইতে। তো এই পরিবেশে তিথিলাও হিজড়া আসে তারা এতই পরিবেশ নষ্ট হয়ে তাদের মুখের বাসা এমনকি তার পাশে সময় কাপড়ও তারা খুলে ফেলায়। তাদেরকে টাকা না দিলে তাদের নির্দিষ্ট যে চাঁদা সেই টাকা না দিতে মনে দেখা যায় তারা কাপড় বন্ধ খুললে ফেলায়। আমার কত হইলো একটি অজপাড়া গায়ে মনে করেন যে একটি গ্রাম, সেখানে মানে এমন একটা গ্রামে একটা বাচ্চা হয়েছে, তার 7 দিন পরে বাচ্চার মানে আমরা আঞ্চলিক ভাষা ছুটি বলে তুলে অত একটা বিয়ে হচ্ছে, হঠাৎ একটা বিয়ে হইতেছে, কোনো অটো জানা নেই, হঠাৎ বিয়ে হইতেছে, তো বিয়ে হচ্ছে। আমার কত অজপাড়া গায়ে যে বিয়ে হইতেছে, বাচ্চা হয়েছে, জন্মদিন বিভিন্ন অনুষ্ঠান, হিজড়া জানে কেমনে, তৃতীয় লিঙ্গ কেন জানে। হ্যাঁ, এখানে একটা রহস্য আছে, প্রত্যেক এলাকায় তাদের দালাল আছে, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এবং প্রত্যেকটা শহরের সব দালালগুলা কারা সেটা আপনার জেনে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে আমি তথ্য পাইছি, গ্রাম অঞ্চলে ঘুরে যায় সেই দালালগুলো হচ্ছে ডেকোরেটার্স এবং বাবুরচিরা। যখন কোনো বিয়ে জন্মদিন কোনো কিছু ঠিক হয় তখন সেখানে বাবুরচি এবং কমিটি সেন্টারের লোকজন সেখান থেকে ফোন দিয়ে বলা হয় যে অমুক বাড়িতে আগামীকালকে বিয়ে, অমুক বাড়িতে জন্মদিন, অমুক বাড়িতে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। তখন নির্দিষ্ট সময় তারা বিশেষ করে রাত মানে 7টা-8টার ভিতর সেই সকালবেলা অথবা দুপুরবেলা আইসা তারা এই আক্রমণ চালাইছে বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে। তা আমার কথা হলো একজন বাবা তার মেয়েকে বিয়ে দিবে, কত ধরনের মেহমান আসবে, এর মধ্যে বাড়িতে বরযাত্রী এসে বসছে, বরযাত্রী হঠাৎ হিজড়া এসে তাদেরকে টাকা অনেক বড় অঙ্কের টাকা দাবি করছে। টাকা না দিলে তারা এমনই, আবার আমি বলছি আবার বলতে এমনই তারা পরিবেশ নষ্ট করে। এই বিয়ে বাড়িতে আপনারা যারা ছিলেন এবং তারাই বুঝতে পারবেন যে তারা পরিবেশ কত নষ্ট করে। হ্যাঁ, তৃতীয় লিঙ্গ ওদেরকে আমরা চাই তারা কিছু চাঁদা নিয়োগ আমরা কুশিয়ে দিই, আপনারা নিয়ে যান এবং তাদের চাঁদা এখান থেকে একটা কমিশন সে দালালদেরকে দেয়। আমার কথা হলো আপনার যারা গ্রাম অঞ্চলে আছেন তারা তো সচেতন নাগরিক অবশ্যই তারা এটা খেয়াল রাখবেন যেন এরকম পরিবেশ নষ্ট না হয়। ঠিক আছে, হিজড়া তৃতীয় লিঙ্গ আসুক, সুলভ আচরণ করুক, ভালো ব্যবহার করুক। হ্যাঁ, আমাদের কাছে টাকা দেন, আমরা তো তৃতীয় লিঙ্গ আমাদের কাজকর্ম করতে পারি না, আমাদের হ্যাঁ কুশিয়ে 1500 2000 500 যাই দিল নিয়ে চলে যাক, কোনো সমস্যা নেই। কথা হলো তাদের চাঁদার পরিমাণ নির্দিষ্ট থাকে, তারা এমনই চাঁদা দাবি করবে, তাদের কম দিলে তারা মানবে না। আমি আবার বলতেছি যারা তৃতীয় লিঙ্গ আছে তাদের অবশ্যই আমি বলতে চাই যে আপনারা যারা তৃতীয় লিঙ্গ আছেন যখন মানুষের বাড়িতে যাবেন অবশ্যই বাড়ির পরিবার বুঝতে হবে সেই বাড়িতে কেমন মেহমান আত্মীয় স্বজন, একজন বাবা তার মেয়েকে বিয়ে দিবে, কত মানুষজন আসবে এবং লজ্জার পড়তে হয়, এটা প্রায় সময় দেখা যায়। একবার রাস্তার মধ্যে বিয়ে গায়ে নিয়ে যাচ্ছে, সে রাস্তার মধ্যে আটকায় একবার দেখা গেছে এই তুই বিদিকিচ্ছ অবস্থা, দেখা যায় বরযাত্রী লাগে মারামারি বন্ধ হয়। অবশ্যই যারা তৃতীয় লিঙ্গ আছেন আমি তাদের কাছে বলতেছি আপনারা যে চাঁদাটা আপনারা নেন, চাঁদা বলবো না, আমি অভিভাবক, আমি গার্জেন, আমাদের কাছে বলেন, আপনাদেরকে খালি হাতে দিবে না, কিছু হলে আপনাদেরকে দিবে, সেটা আমি সন্তুষ্ট থাকবেন। এবং আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, এটা একটি সচেতনমূলক ভিডিও। এবং এটা আপনার যারা আমি আবার বলতেছি যারা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে থাকেন এই তৃতীয় লিঙ্গ আসলে পরে বুঝতে পারেন যে তারা কতটুকু ভয়ানক। রাজধানী তো বাদই দিলাম, শহর বাস্ত এলাকা বিভিন্ন বিভ্রান্তি বাদই দিলাম, আমি শুধু বিয়ে বাড়ির কথাগুলো তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে,
যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।